এই দেশে 7 বছরের শিশু সুফিয়ার মতো মাইয়া ধর্ষণ হইতো না। ধর্ষণ করেছে সে দর্শককে কোনোভাবেই ক্ষমা করা যায় না। এখন বাংলাদেশের জনগণ আমাদেরকে গ্রহণ করলেই কিন্তু আমরা এই হাতকে আরো বড় করতে চাই আর কি। এই ছবিটা কিন্তু হিস্ট্রিক্যাল একটা ছবি, গোয়ার ছবিটা একটা হিস্ট্রি আছে, গল্প আছে। আমরা সেটাই চাচ্ছি যে জনগণ দর্শক যারা হলে যাবে চোখ মুছে মুছে বের হবে। আসলে সবাই তো সব রকমের আয়োজন করে, আমরা ইচ্ছা করলে 5 স্টার হোটেলেও করতে পারতাম, বাট এখানে করার উদ্দেশ্য একটাই যে যারা মানে ভুখার মানে খাওয়ার কম খেতে পায় যারা তাদের খাওয়ার কোনো ফ্যাসিলিটিস নাই চারিদিকে, তাদেরকে আমরা খাওয়া দিচ্ছি। 50-এর উপরে মানুষ যেন ভিক্ষা না করে এখানে খেতে আসে, সেই জন্য এই উদ্যোগটা গ্রহণ করা। এটাতে আপনারা দেখেছেন যে দর্শন তুলে ধরা হয়েছে, আর গোয়ার যে নায়ক সে গোয়ার করেই কিন্তু দর্শনটার বিচার করছে, সে নিজেই ওটাকে খুন করে বুঝাইছে যে আসলে ধর্ষক যে ধর্ষণ করেছে সে দর্শককে কোনোভাবেই ক্ষমা করা যায় না, এবং তাকে যদি ক্ষমা করা তাহলে দর্শনের সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, দর্শক বেড়ে যাবে, দর্শন নারীরা ধর্ষিত হবে। এই জন্যই কিন্তু এই সিনেমার মধ্যে ফুটানো হয়েছে যে দর্শন যেন না হয়, দর্শকদের কীভাবে বিচার করে সেটা একটু তুলে ধরা হয়েছে। এই যে বললাম আমরা ব্যতিক্রম ধর্মী, আমরা ইচ্ছারে মুক্তি করে একটু ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে এটাকে প্রচার করতে চাচ্ছি এবং এটাকে রিলিজ করছে। 14ই সেন্সর বোর্ড আমাদেরকে 14ই নভেম্বর রিলিজ করার জন্য ডেট দিয়েছে। 14ই নভেম্বর এটা সারা দেশব্যাপী শুভ মুক্তি হবে। এবং যেটা বললেন যে আসলে সব যদি এক নায়কের করে থাকতে হবে না, আমাদের তো বিভিন্ন মানুষকে সুযোগ দিতে হবে। মানে আমাদের যে নায়ক গোয়ার, তার তো অভিনয় খারাপ করেনি, সে কিন্তু অনেক ভালো অভিনয় করেছে এবং দুর্দর্শ অভিনয় করেছে সে। তো তা মানে এখানে তো সবাইকে সুযোগ দেওয়া উচিত, নতুনদের সুযোগ দিতে হবে, তারা আসবে, তারা অভিনয় করবে, তাদেরকে জনগণ কীরকম গ্রহণ করে সেটা দেখতে হবে। আর আমি হচ্ছে একটু মানে দেশকে জনগণকে কিছু দিতে চাই বিধায় কিন্তু এই সময় যেখানে মানে সিনেমার জগৎটাই পুরো একদম ঢাল পিছনে পড়ে গেছে, নিমজ্জিত হয়ে যাচ্ছে, সেই সময়টাই কিন্তু আমি একটু হাত ধরেছি। এখন বাংলাদেশের জনগণ আমাদেরকে গ্রহণ করলেই কিন্তু আমরা এই হাতকে আরও বড় করতে চাই আর কি। আসলে আমাদের ছবিগুলো একটু ভ্যারাইটি আনতে হবে, মেসেজ থাকতে হবে ছবির মধ্যে। যেমন আমরা বিভিন্ন দেশের যে ছবিগুলি দেখি, যেমন আমার ছেলেমেয়েরাও দেখতেছে, নেটফ্লিক্সের ছবিগুলি দেখতেছে, ভিন্ন ধর্মী ছবি কিন্তু হয়। অ্যাকশন মুভি চলে অ্যাকশনের মতো, লাভ হিস্টোরি মুভি চলে লাভ হিস্টোরির মতো, মেসেজের মুভিগুলি মেসেজের মতো চলে। আমরা যখন ফ্লাই করি 3-4 ঘন্টার 10-12 ঘন্টার ফ্লাই করি ইউরোপ আমেরিকা যায়, তখন কিন্তু আমরা ছবি দেখি, আমরা দেখি কী টাইপের ছবি হচ্ছে। নর্মাল একটা ছবি কিন্তু আমরা দেখি যখন হিস্ট্রিক্যাল হয়, মেসেজ থাকে সেখানে। এই ছবিটা কিন্তু হিস্ট্রিক্যাল একটা ছবি, গোয়ার ছবিটা একটা হিস্ট্রি আছে, গল্প আছে। গল্প ছাড়া ছবি কিন্তু মানুষ খায় না, জনগণ খায় না। সিনেমা হল থেকে বেরোবে চোখ মুছে মুছে বেরোচ্ছে। আমরা নিজেরা যখন ছোটোবেলা ছবি দেখতাম তখন দেখতাম যে আমরা চোখ মুছে মুছে ছুটির ঘন্টা ছবি দেখেছি, অনেক আগে চোখ মুছে মুছে বের হয়েছি। আমরা সেটাই চাচ্ছি যে জনগণ দর্শক যারা হলে যাবে চোখ মুছে মুছে বের হবে। অবশ্যই এটা বিগ বাজেটের ছবি, জাহাজে অভিনয় করা হয়েছে, এই যে এক নাগারে প্রচারণা চলতেছে, 1.5 মাস যাবত প্রচারণা হতে হবে। সো এটা তো বিগ বাজেটের ছবি, এটা তো মানে বলার কোনো অবকাশ নেই যে এটা বিগ বাজেটের ছবি না। আমি এর আগে অভিনয় করেছি, আমি নাটকে অভিনয় করেছি, টেলিফিল্মে অভিনয় করেছি, আমি উপস্থাপনা করেছি, গান গেয়েছি। সব রকমের অভিজ্ঞতা অর্জন করতে আমার ভালো লাগে। আমার যে গোয়ার যে নায়ক, সে তো আমার অভিনয় দেখে হাসতে হাসতে ওই স্টেজেই মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, যে এই কি অভিনয়। আসলে অভিনয়টা হচ্ছে ভিতর থেকে আসতে হবে। আর আমি তো এত মানে অভিজ্ঞতা অর্জন করি দিনের পর দিন, যে আমার এই অভিজ্ঞতা আমি কাজে লাগাতে পছন্দ করি। আমি অভিনয় করেছি, আমি জানি না কতটুকু ভালো হয়েছে, দর্শক এটার ভোট দিয়ে যে কতটুকু ভালো হয়েছে। সকল দর্শকদের অনুরোধ থাকবে আপনারা ছবিটা দেখবেন। যদি এই ছবিটা সুপারহিট হয়, আমরা আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দেবো, মেসেজ যুক্ত ছবি উপহার দিব, এবং আপনারা এখান থেকে দেশকে অনেক কিছু দিতে আমরা পারবো আর কি। যেমন মাদক মুক্ত হওয়ার জন্য আমরা কিছু ছবি বানাতে পারি। মাদকাসক্ত বাচ্চাগুলোর জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বাচ্চারা লেখাপড়া করতেছে না, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, অনেক বাচ্চা ঘর থেকে বের হচ্ছে না, রুমের ভিতরে বন্দী হয়ে থাকতেছে। আমরা বিভিন্ন রকমের ছবি বানাবো। আসলে নাচ গান এগুলি তো সচরাচর হচ্ছে, কিন্তু কোনো একটা ছবিতে যদি ভালো মেসেজ থাকে, সেটা যদি দর্শক জনপ্রিয়তা পায়, সেইখান থেকে কিন্তু আমাদের আগ্রহটা বেড়ে যাবে। আমরা যারা প্রডিউস করি আমাদের আগ্রহ বেড়ে যাবে। আমরা সেই টাইপের ছবি উপহার দিতে চাই, যেটা দিয়ে আমাদের নিউ জেনারেশন, নেক্সট জেনারেশন উপকৃত হবে। এখন বর্তমান যে জেনারেশন আছে তারা শিখবে কিছু। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।